আসসালামু আলাইকুম। আজকে আমি মাইক্রোসফট ওয়ার্ডের একটি নতুন কাজ আপনাদেরকে দেখাচ্ছি, আর সেটি হচ্ছে আমরা অনেক সময় তারিখ দিয়ে একই সাথে বাংলা মাসের তারিখ এবং ইংরেজি মাসের তারিখ দিতে চাই। এটি আপনি সহজে কিভাবে দিবেন আমি সেটিও আপনাদেরকে দেখাচ্ছি। এটা সাধারণত অফিসিয়াল চিঠিতে বা অন্য কোনো চিঠিতে অনেক সময় ইউজ হয়, যেমন এখানে এক্সাম্পল হিসেবে আপনাদেরকে দেখাচ্ছি। এটা একটা অফিসিয়াল লেটার। সেখানে দেখেন যে তারিখ প্রথমে বাংলা মাসের তারিখ রয়েছে, তারপরে ইংরেজি মাসের তারিখ রয়েছে একই সাথে। এটা সরকারি একটা রুলস আছে যে এইভাবে লিখতে হয়। এখন আপনি এটি কিভাবে লিখবেন সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। এর জন্য প্রথমে আপনাকে টেবিল করতে হবে। টেবিল নিয়ে এখানে ইনসার্টে ক্লিক করবেন। ইনসার্টে ক্লিক করে টেবিল মেনুতে ক্লিক করে আপনি 2 কলাম এবং 2 রো বিশিষ্ট আপনাকে একটা টেবিল তৈরি করতে হবে। এখানে আমি টেবিলের সাইজটি ছোট করলাম। এখন আপনি এখানে এই কথাটি আপনাকে টাইপ করতে হবে। টাইপ করলেন, করে এখন আপনি উপরে বাংলা মাসের তারিখটি দিলেন, তারপরে নিচে ইংরেজি মাসের তারিখটি দিলেন। এটা দেওয়ার পর এখন আপনাকে এটি মার্জ করতে হবে। মার্জ করার জন্য সিলেক্ট করে লেআউটে ক্লিক করে এখানে মার্জ সেল ক্লিক। এটা আপনার মার্জ হয়ে গেল। এখন এখানে কার্সর রেখে আপনার অ্যালাইনমেন্টে যে অ্যালাইনমেন্ট কোথায় পাবেন, লেআউট থেকে অ্যালাইনমেন্টে যে এটা সেন্টার করতে হবে। সেন্টারে চলে আসলো। আমি এখানে গ্যাপ একটু বেশি রয়েছে, গ্যাপটি আমি এখন এটি আপনাকে কি করতে হবে, এখন এটি পুরো টেবিলটি আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আপনি হোমে ক্লিক করবেন। হোমে ক্লিক করে আপনি নো বর্ডার ক্লিক করলেন। দেখেন এখানে আপনার কিন্তু লাইনগুলো সব চলে গেল, কিন্তু আপনার তো মাঝখান দিয়ে একটি লাইন দিতে হবে। এই জন্য আবার এখানে ক্লিক করে আপনি ইনসাইড হরিজন্টাল বর্ডার এখানে ক্লিক করবেন। ব্যাস হয়ে গেল তৈরি। এখন আপনি ইচ্ছা করলে এটা এটা আপনি যে কোনো জায়গায় নিয়ে যেতে পারেন, মুভ করতে পারবেন, ছোট করতে পারবেন, বড় করতে পারবেন। মুভ করার জন্য আপনাকে এখানে যখন চারকোনা চিহ্নটা আসবে এখানে তখন সিলেক্ট করে এই চলে আসলো। এভাবে আপনি যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন এবং এটি তৈরি হলো। আশা করি আপনারা বিষয়টি সহজে বুঝতে পেরেছেন। ধন্যবাদ।